করছিলেন, মাওলানারা বসে আছেন, আর মোহরে কি দিয়েছিলেন জানেন? ওই ছাগলই চড়ার মোহর হয়েছিল। টাকা পয়সা দিতে পারবে না, তোমাকে এত বছর ছাগল চড়িয়ে শোধ করতে হবে মহারানা থেকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা দিচ্ছি যে মেয়ের বাবার কাছ থেকে 2 লাখ টাকা পাচ্ছি, ওর মধ্যে 5,000 10,000 মোহর কাটিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশে এলাকাতে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ। যেটা হারাম শরীয়তে মোহর হবে না ভাইয়াতে। খায়ের যা হোক, এবারে নবীজি একদিন ছাগল চড়াইতে গেছেন কার সাথে? দুধ ভাই আব্বা বলে না যে নাই মামা ভালো না কানা মামা ভালো? বলেন হ্যাঁ, মামু নাই কানা আছে তো এটাই না ভালো হলো? তার লেগে বলছে নাই মামার থেকে কানা মামাটাই ভালো। তো হালেমা বলছেন, আমার স্বামী বলে হ্যাঁ পাগলি, এত কষ্ট করে 400-500 কিলোমিটার রাস্তা দূর করে এসেছো। আমার হাজী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে মক্কা থেকে মদিনার রাস্তা কত দূর? মোটামুটি 400-500 কিলোমিটার রাস্তা। এত কষ্ট করে 8 দিন 10 দিনে তুমি এসেছো, আর খালি হাতে চলে যাবে? আরে পারবে না পারবে দিতে, জায়গা ওই গরিব বাচ্চাটাকে তুমি নিয়ে নাও। পারে তো ওর মা কিছু দিবে, দাদু কিছু দিবে, বাপ নাই, ইয়াতিম ছেলে, ফ্রিতে তুমি পারওয়ারিশ করে দেবে, নিয়ে নাও। কিন্তু সুবহানাল্লাহ, হালেমা তো জানে না এই ছেলেটা হলো কে, বড় হয়ে কে হবে, হালেমা জানে না। এবার তার সাথীরা হালেমা বলেন, বাচ্চা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার আফসোস করে হালেমা হাঁটতে হাঁটতে আবার আমিনার কাছে এসে বলছেন, বুবুরে তোমার কলেজার টুকরা আমাটাকে দিয়ে দাও। এইবারে আমিনা বলছে, বুবুরে তোমাকে কিছুক্ষণ আগে আমার বাচ্চাকে দিয়েছিলাম, তুমি নিলে না, এখন কেন চাও? কি কারণে তুমি নিতে চাও? এবারে হালেমা বলেন, বুবুরে আমি একটাও সন্তান পেলাম না, খালি হাতে কিভাবে আমি ঘুরে যাব? পারলে তুমি কিছু দিও, না পারলে না দিও, তোমার কলেজার টুকরা আমাকে দিয়ে দাও, আমি তাকে সাথে করে নিয়ে যাব। এবার হালেমা নেকি মনে করে, হালেমা কিছু পাবো না বলে এই আশাতে মা আমিনার কাছ থেকে ওই মোহাম্মদ নামে ছেলেটাকে কোলে নিয়ে নিলেন। ওরে আল্লাহ, হালেমা নিজে বলেন সুবহানাল্লাহ, আমার দুধ শুকিয়ে ছিল, আমার ছেলেটাও না খেয়ে থাকতো, আমার দুধ হইতো না। রাতের বেলাতে কত কান্তক, মা দুধ দে মা দুধ দে বলে ছেলেটা কান্তক। কিন্তু আমার পিস্তানে, আমার ছাতিতে দুধ না, যে আমার কলেজার টুকরা সন্তানকে আমি রাতের বেলাতে পান করাবো। কেন্দে 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 আমার ছেলেটা ঘুমিয়ে যেত। মা হালেমা বলেন, কিন্তু যখনই আমি মুহাম্মদকে আমি কোলে নিলাম, ওরে আল্লাহ কোথা থেকে আমার ছাতিতে দুধ এসে গেল। ওরে আল্লাহ, যেমনই আমি মুহাম্মদকে আমার ছাতিতে মুখ লাগিয়ে দিলাম, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহর দয়াতে খোদার কুদরত বর্ষিত হয়ে গেল। আল্লাহ আমার পরে দয়া করে দিলেন, আল্লাহ আমার পরে রহম করে দিলেন, আমার ছাতিতে দুধ এসে গেল। একবারে খুব সুন্দর করে পেট ভরে মুহাম্মদ ছেলেটা পান করলো। এবার শুধু তা নয়, মা হালেমা বলেন, আরো আমার যে নিজের পেটের সন্তান যেটা আব্দুল্লাহ আছে, নিজে না খেয়ে থাকতো, এবার আমিও তাকে খাওয়ালাম, ও ছেলেটা পেট ভরে খেলো। এবার হালেমা বলেন, ছেলেটাকে আমি হাঁটতে হাঁটতে আমার স্বামীর কাছে নিয়ে চলে গেলাম। এবার স্বামীর কাছে যাওয়ার পর, কি সুন্দর ছেলে, কি চাঁদের মতন চেহারা, কি সুন্দর, সুবহানাল্লাহ, এত আল্লাহ রূপ দিয়েছেন, মনে হয় 14 দিনকার চাঁদের মতো মুখখানা ঝলমল ঝলমল করে জ্বলছে, এত নবীজি সুন্দর। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, যে নবীজি একদিন বসে আছেন, চাঁদনি রাত, 14 দিনকার পূর্ণিমার চাঁদ, একবারে ঝলঝল করে চাঁদ জ্বলছে, আলো নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন। একবার নবীজিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। 2-4 বার যখন তা হয়েছে, তখন নবীজি বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? একবার তুমি চাঁদের দিকে দেখছো, একবার আমার দিকে দেখছো মানে? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার আমি চাঁদের দিকে দেখি, একবার আপনার মুখের দিকে দেখি, এই কারণে আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না, কি 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা ছিলেন নবীজি। এইবারে চলে গেলেন, কত খুশি হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত খুশি। এবার ছেলেটাকে চুমাচাটি দেওয়ার পর বলছেন, বিবি ওরা তো তোমার সাথীরা তো সব আগে চলে গেছে, আমরাই স্বামী স্ত্রী পিছনে পড়ে গেছি, আমাদের সবারই কমজোর জায়গায়। ছেলেটা যখন পেয়েছি, তো তুমি গাধার পরে বসে যাও, এই উটের পরে আমি বসছি, তুমি ঘোড়ার পরে বসে যাও। এবার বলেন, ওই হালেমার ঘোড়াটা কমজোর ছিল না? ছিল না? হাঁটতে ভালো করে পারছিল না?
সুবহানাল্লাহ। উটনিটা কমজোর, দুধও চলো না। ওরে আল্লাহ, মা হালেমা বলেন যেমনই আমি মোহাম্মদকে নিয়ে নিজের গাধির উপরে চাপলাম, ঘোড়ার উপরে চাপলাম, এমন জোর করে ঘোড়া দৌড়াতে শুরু করলো। সুবহানাল্লাহ। দৌড়াতে 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 আমার থেকে 5 ঘন্টা 10 ঘন্টা 1 ঘন্টা 24 ঘন্টা আগে যে মহিলারা বের হয়ে চলো, এবার আমার ঘোড়াটা এত জোরে জোরে হাঁটতে লাগলো। নবীর দেখেন বরকত শুরু হয়ে গেল। এবার হাঁটতে 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 আমার সাথীরা রাস্তাতে যে দেখা হলো, তাদের সবারই পিছনে হয়ে গেল, আর আমি সব থেকে সবার আগে আগে আমি হাঁটতে লাগলাম। এবার আমাকে সবাই ডাকে আর বলে, আয় হালেমা, কি ব্যাপার বুবুরে, তোমার তো ওটাই ঘোড়া দেখতে পাই, ওটাই ওঠ। ঘোড়াকে তুমি কি খাওয়ালছো রে বুবু? কি ব্যাপার আমরা বুঝতে পারি না। আসার টাইমে আসার সময়তে তোমার ঘোড়া হাঁটতে পারছিল না, তুমি আমাদের সাথে চলতে পারছিলে না, তোমার জন্য মাঝে মাঝে আমরাকে দাঁড়াইতে হয়তো। কি তুমি ঘোড়াকে খাওয়ালছো, ব্যাপারটা কি বুঝতে পারি না। এবার হালেমা বলতে লাগলেন, বুবুরে, আমার ঘোড়াতে কিছু খাওয়াইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনই একটা সন্তান দান করেছেন মনে হয়, এমনই আল্লাহ আমাকে একটা লাল দান করেছেন, এমনই আল্লাহ আমাকে একটা সওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সওয়ারের পরে আমি চেপে তাকে নিয়ে যাই, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনাম দান করেছেন। এবার নবীকে ঘোড়াতে করে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনাতে। হালেমা রাদিয়াল্লাহু তাআলা না মদিনা নিয়ে চলে গেলেন। এবার দেখেন মদিনাতে যাওয়ার ঘটনা, কাজ চালি চলছে, ফসল পানি হয় না, কাহরির বকরি ছাগলের দুধ হয় না, উটের দুধ হয় না, সব না খেয়ে আছে। যেমনই হালেমা ঢুকলেন ছেলেটাকে সাথে করে নিয়ে, বকরির থানে রে ভাই কুণ্ডে থেকে যে দুধ এসে গেল। সুবহানাল্লাহ। বকরির থানে যে দুধ আসতে লাগলো, হালেমা তখন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, এই দেখেন আমাদের বকরিতে কত দুধ নেমেছে, থানটা কত বড় হয়ে গেছে, যান বালতি কটোরা নিয়ে আপনি যান দুধ দহন করেন। দুধ দহলেন। হালেমা বলছেন, আমিও পান করলাম, আমার ছেলেরাকে দিলাম, আমার স্বামীও পান করলেন, আবার ঢেকে রাখলাম। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করতে দেখেন, আল্লাহ যে তাকে নবী করবেন ছোট্ট থেকে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, রহমতের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলে দিয়েছেন। এবারে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তাকে থাকতে লাগলেন। আছেন আছেন আছেন, তার ছেলের পরে ময়া মহব্বত কিন্তু বাড়তে আছে। যেমন যেমন কারিশমা আল্লাহর তরফ থেকে হয়েছে, তেমন তেমন তারপরে মহব্বত ভালোবাসা বেশি হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? মহব্বত ভালোবাসা গাঢ় হয়ে যায়। এই করতে করতে যখন নবীজির বয়স 2 বছর হয়ে গেল, নবীজি দুধ ছেড়ে দিলেন, মার কিন্তু আর দুধ পান করে না। এবার কথা মতো ছেলেকে মায়ের কাছে ছেলেকে ওয়াপাস করতে হবে, ফেরত করতে হবে। কিন্তু ছেলের প্রতি মা হালেমার এত ময়া, এত দয়া, এত মোহাম্মদ, ওই ছেলেকে কিন্তু মা ঘুরাইতে রাজি হয় না। আল্লাহ, আরো থাক ছেলেটা, কি বাহানাতে রাখবো, আরো থাক আরো থাক, কি বাহানাতে তাকে ঘুরিয়ে দিব, আরো থাক, কিন্তু তাকে তো ঘুরাইতে হবে, 2 বছর হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে। এবারে নবীকে সাথে করে মা হালেমা বলছেন, আবার আমি মক্কাতে রওনা হয়ে গেলাম। কিন্তু ইচ্ছা হয়েছে এটাই যে আল্লাহ, আমি তার মাকে বলবো যে বুবুরে, আর কিছুদিন তুমি আমাকে ছেলেটা তুমি রাখিও, আমার কাছে তুমি দাও, কি বাহানাতে চাহাবো। এবার হাঁটতে 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 আবার মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর মা আমেনা নিজের ছেলেকে পেয়ে কত আদর, কত খুশি, সুবহানাল্লাহ, কত চুমাচাটে দেওয়ার পর এবারে হালেমা বলছেন, বুবুরে, একটা কথা তোমাকে বলবো রে বাবু। আমেনা বলছেন, বুবুরে কি বলবে বলো? বলছে, বুবুরে, তুমি যদি একটু অনুমতি দাও, একটু যদি তুমি আমাকে ইজাজত দিয়ে দাও, তাহলে তোমার কলেজার টুকরা মোহাম্মদটাকে আমি আবার আমার বাড়িতে নিয়ে চলে যাব, আবার আমি তাকে বাড়িতে নিয়ে যাব। অনুমতি দিবে, ইজাজত দিবে? ওই টাইমে ওই সময়তে মক্কাতে একটা তাউন নামে একটা বেমারি ছিল, রোগ ছিল, যেই রোগটা হইতে গেলে মানুষ মারা যেত। মা আমেনা মনে করলে যে মক্কাতে তো এখন ওয়াবা তাউন নামে একটা রোগ বেমারি এসে আছে, কে জানি আমার ছেলেটা বাঁচবে কি মরবে। যাইকে যখন আমার বুবু হালেমা বলছেন যে নিয়ে যাব, যাও বুবু তুমি নিয়ে চলে যাও। খুশির সাথে এবার নিয়ে চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, নবীজি বড় হইতে লাগলেন, মোটামুটি 4-5 বছর বয়স। নবীজি বকরি চড়াইতে যেতেন। কোথায়?
জোরে বলেন কোথায় যেতেন নবীজি? ছাগল চড়াইতে। এখনকার মুলবিরা যদি ছাগল চড়াইতে কি কইবে? ইসালা ছাগল চড়া মুলবি বলবে না, বতক চড়াইতে বলবে ইসালা বতক চড়া মুলবি। সুবহানাল্লাহ, বতক চড়া মুলবি বলবে। মুসা নবী ছাগল চড়ালছিলেন, মাওলানারা বসে আছেন, আর মোহরে কি দিয়েছিলেন জানেন? ওই ছাগলই চড়ার মোহর হয়েছিল। টাকা পয়সা দিতে পারবে না, তোমাকে এত বছর ছাগল চড়িয়ে শোধ করতে হবে মোহরানা থেকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা দিচ্ছি যে মেয়ের বাবার কাছ থেকে 2 লাখ টাকা পাচ্ছি, ওর মধ্যে 5,000 10,000 মোহর কাটিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশে এলাকাতে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ। যেটা হারাম শরীয়তে মোহর হবে না ভাইয়াতে। খায়ের যা হোক, এবারে নবীজি একদিন ছাগল চড়াইতে গেছেন। কার সাথে? দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইছেন, বকরি চড়াইছেন। নবীর বয়স 4 বছর 5 বছর কার। এবার হালেমা বলছেন আমার কলেজা টুকরা ছাগল চড়াইতে গেছেন, বকরি চড়াইতে আছেন, সাদা কাপড় পরে। সুবহানাল্লাহ, কোন এমন একটা লোক যেন নবীর কাছে এসেছে। নবী কিন্তু তখন নবী হয়নি, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। নবীজিকে জমিনের উপরে শুইয়ে দেওয়া হলো। নবীজির এখান থেকে নিয়ে গোটা পেটটাকে, বুকটাকে চিরে দেওয়া হলো। কি যেন পেটের ভিতর থেকে, বুকের ভিতর থেকে কি যেন বের করা হলো। পানি দিয়ে তাকে ধুইয়ে দেওয়া হলো। আবার সুন্দর করে জোর দিয়ে সেলাই করে সেই লোকটা চলে গেলেন। যখন এই কাজটা দেখা, সুবহানাল্লাহ, ওই যে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন, ভয় খেয়ে গেলেন, ডরিয়ে গেলেন। ডরাবে না এরকম কাজ দেখা ভাই? বলেন ডরাবে না? ডর আসবে, ডর আসবে। দৌড়াইতে দৌড়াইতে যে একবারে মাকে বলছে, হ্যাঁস ফ্যাঁস করছে। মানুষ দৌড়াইতে গেলে শ্বাসটা মোটা হয় কি হয় না? শ্বাসটা মোটা হয়। দৌড়াইতে দৌড়াইতে যে বলছে মা 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 আমার ভাই ভাই মোহাম্মদ মোহাম্মদ, এরকম ভাই বলছে, কথা বের হয় না। খুব মা আমেনা বলছে, মা হালেমা বলছেন আরে কি হয়েছে তোমার ভাই মোহাম্মদকে? হাঁপতে হাঁপতে বলছেন মোটা সাথে, মা আমার ভাই মোহাম্মদকে কোন একটা অপরিচিত লোক, তাকে চিনি না, জমিনের উপরে শুয়ে দেওয়া হলো। আর শুয়ে দিয়ে তার গোটে পেটকে চিরে কি করলো মা, আবার লোকটা চলে গেল। ওই যুগে এই কথাটা বিশ্বাস করতো না কেউ। হ্যাঁ, পেট চিরে দিলে মানুষ বাঁচে? মানুষ তো মরে যাবে। কিন্তু এখনকার মানুষ দেখেন, সুবহানাল্লাহ, কত বড় বড় অপারেশন হয়েছে। আল্লাহ বেমারি থেকে সবাইকে হেফাজত রাখুক। কত বড় বড় বেমারি হয়েছে, আর কত লম্বা লম্বা অপারেশন করছে, তাও মানুষ বাঁচছে না, বাঁচে না। এখন এই জিনিসটাকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু তখন মানুষ বিশ্বাস করতো না খুব। এবার সুবহানাল্লাহ, হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিস বেটার কথা শুনে দৌড়াতে 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 ময়দানে চলে গেলেন। দেখছে নবী আমার 5 বছর 6 বছরকার সন্তান সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু থরথর 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 একটা কাঁপছে। এবার দেখছে, গাঞ্জি খুলে দেখছে, ফিরন খুলে দেখছে, কাটার কোনো দাগ নাই, কোনো জায়গাতে কোনো রকমের দাগ পাওয়া যায় না। মা হালেমা সুন্দর করে ছেলেকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলছে, বেটারে কি হয়েছিল তোর সাথে? কে এসেছিল রে বেটা? কে তোকে এরকম ভাবে কি করে চলো? এবার হালেমা বলছেন, আমাকে সুন্দর করে আমার কলিজার টুকরা মোহাম্মদ বলতে লাগলো, মা গো আমি চিনি না, লোকটাকে জানি না, আমার কাছে একটা খুব সুন্দর মানুষ এসেছিল, আমাকে জমিনে শুইয়ে দেওয়া হলো, আমার কোন জায়গাতে পেটে কিভাবে কাটলো আমি জানি না, কাটা পর আবার কি কি করলো, আর করার পর আবার সুন্দর করে আমাকে জোরতার দিয়ে তারা চলে গেলেন, আমি তাকে দেখতে পেলাম না। এবার মা হালেমার ভয় হয়ে গেল, আল্লাহ পরের ছেলে আমি বাড়িতে রেখেছি, ছেলের যদি কিছু হয়ে যায় তার মাকে আমি কি জবাব দিব, মাকে আমি কি উত্তর দিব, দাদুকে আমি কি উত্তর দিব? না না না, এরকম ছেলেকে আমি বাড়িতে রাখবো না। যদি ছেলের কিছু হয়ে যায় আমি তার মাকে কি হিসাব দিব, দাদাকে কি হিসাব দিব? এবার ছেলেটাকে উঠে বসিয়ে বলছে, বাবা রে, ও মোহাম্মদ, চলো চলো তোমার মায়ের সাথে তোমাকে দেখা করাই আনি আসি। হাঁটতে মক্কাতে এলেন। মক্কাতে আসার পর হালিমা বলছে, বুবু রে, এতদিন তোমার কলেজার টুকরা আমার বাড়িতে থাকলো, এখন তোমার আমানত তুমি জমা নিয়ে এলাও। যখন কথাটা বলা, মা মেনা বলতে লাগলেন, বুবু রে, ইয়ার আগে যখন তুমি দিতে আসো তখন তুমি তা আদর করে আমার কাছে ছেলেটা চেহে নিয়েছিলে, কিন্তু এখন কি এমন ঘটনা ঘটেছে রে বুবু, ছেলেকে তুমি আমাকে অপবাদ দিতে এসেছো, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না। বলছে, বুবু রে,
কিছু হয়নি এরকম কোনো কথা নয়। মা আমেনা বলছে না, তোমাকে বলতে হবে কি এমন ঘটনা ঘটেছে যে তুমি আমাকে ছেলেটা আবাস দিতে এসেছো। এবার যখন কথাটা বলা, মা হালেমা বলছেন, বুবু রে তাহলে সত্য কথা সত্য ঘটনাটা শোনো রে বুবু। তোমার বেটা আমার বেটা বকরি চড়াইতে গেছিল, ছাগল চড়াইতে গেছিল। কি ময়দানে গিয়ে খেলতে গিয়ে ছাগল চড়াইতে গিয়ে একটা কোন ধরনের একটা লোক এসেছে, আসার পর তাকে শুইয়ে দেওয়া হয়েছিল আর সুন্দর করে একটা বড় অপারেশন করা হয়েছিল, পেটটাকে চিরে দেওয়া হয়েছে। আর পেটটাকে চিরে দেওয়ার পর কি করেছে না করেছে আর আগে বলতে পারবো না। এই ভয় এই ডর আমার ভিতরে সাঁধিয়ে গেছে, ঢুকে গেছে, যার কারণে তোমার আমার তোমাকে জমা দিতে এসেছে। যেমন কথাটা শোনা, মা আমেনা একটু মুচকে বেড়া হাসলেন আর মুচকে হাসা বলছেন, বেটি বুবু রে তুমি আমার ছেলেকে রেখে চলে যাও, চলে যাও। আমার ছেলেকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ভয় দেখাতে পারে না। কেন? মা আমেনা বলছে, বুবু রে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে জন্ম নেয় তখন একটা এমনই নূর পয়দা হয়েছে, একটা এমনই নূর ফুটেছে, একটা এমনই নূর ঝলমল করেছে, মনে হয় গোটা পৃথিবীটা আলো হয়ে গেল। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, যাও তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও। এবার মা আমেনা বাড়িতে রাখলেন। আবার করতে করতে 6 বছর যেদিন বয়স, সুবহানাল্লাহ, মা আমেনা বলছেন যে বেটা মোহাম্মদ, বলছে কি গে মা? বলছে তোমার আব্বা যে মারা গেছে, চলো তোমার আব্বার একটু কবরটাকে জিয়ারত করে আসি, দেখে আসি তোমার আব্বার কবরটাকে। বাপ মরে গেছেন, দাদু মরেছেন, দাদি মরেছেন, কত লোকের স্ত্রী মরেছেন, কোনোদিন জিয়ারত করেছেন? জিয়ারত করেছেন না। যখন মুলবিরা বলবে দুয়া বন, যত উল্টা সিধা পারবেন গায়েল দিয়ে মুলবির গায়ে একবারে 14 গোষ্ঠীকে ধুয়ে দিবেন। কিন্তু কবর যখন মাটি দেওয়ার টাইম হলো গ্রামের লোক, তখনই আমরা যাব। তাছাড়া মা বাবার জন্য একদিন যাই যে জিয়ারত করব, দোয়া দরুদ করব, আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। শুনলেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি কবরস্থানে যাবে, তোমার মা কবরে শুইতে আছে, তোমার আব্বা কবরে শুইতে আছে, তোমার স্ত্রী কবরে শুইতে আছে, তোমার ছেলে মেয়েরা কবরে শুইতে আছে, গ্রামের লোক কবরে শুইতে আছে। উম্মত যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, কবরস্থানে যখন তুমি যাবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া পড়ার পর তুমি যাবে কবরস্থানে, যখন ঢুকবে তখন দোয়া পড়তে হবে। আজকে যেমন আমি স্টেজে এলাম, সালাম করলেন, লোকের সাথে দেখা হইলে সালাম করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জীবিত মানুষকে তুমি সালাম দাও, সালাম দিতে গেলে তার উত্তর শুনতে পাবে, তার জবাব শুনতে পাবে। কিন্তু এই কবরস্থান একটা এমন জায়গা, এমন দেশ, এমন দুনিয়া, ওই কবরে হাজার হাজার মানুষ শুইতে আছে, তারা কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে সালাম দিতে হবে, তারাকে সালাম জানাইতে হবে, সালাম দিতে হবে। তুমি সালাম দিবে কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। কি সালাম দিবে, কিভাবে দিবে? নবী বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো